হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু লুৎফুস টিউটোরিয়াল ব্লগ। আজকে আমাদের আলোচনায় থাকবে এনসিইআরটি বইয়ের সোশ্যাল সায়েন্স বিষয়ের অর্থনৈতিক ভূগোলের প্রথম অধ্যায় সম্পদ এবং বস্তুসমূহ এই চ্যাপ্টারের এমসিকিউ। আগন্তুক এডিআর এর জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং যারা আগামী বছর এইচএসএলসি পরীক্ষা দেবে ওইসব ছাত্রছাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আজকের এই ভিডিওটি। তো দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের প্রতি আমার আহ্বান, এই ভিডিওটি অবশ্যই তোমরা দেখবে। চলুন শুরু করা যাক। প্রথম প্রশ্নটি হচ্ছে অর্থনৈতিক ভূগোল থেকে, আর আজকের টপিক হবে বিষয়বস্তু এবং সম্পদসমূহ। প্রথম প্রশ্ন, নিচের কোনটি মানবসৃষ্ট সম্পদ? ক নদ নদী, খ খনিজ তেল, গ হচ্ছে জলসিঞ্চনের নালা, আর গ হচ্ছে অরণ্য। তো এখানে সঠিক উত্তর হবে অপশন গ জলসিঞ্চনের নালা। এবার পরের প্রশ্নটি হচ্ছে নিচের কোনটি অজীবীয় সম্পদ? এখানে চারটি অপশন আছে। প্রথম অপশন হচ্ছে ক বায়ু, খ উদ্ভিদ, গ জীবজন্তু এবং গ হচ্ছে শস্য। এখানে সঠিক উত্তর হবে অপশন ক বায়ু। তিন নম্বর প্রশ্নটি হচ্ছে নিচের কোনটি অনবীকরণযোগ্য সম্পদ? ক বায়ু, ক হচ্ছে জল, গ হচ্ছে শস্য এবং গ হচ্ছে কয়লা। তো এখানে সঠিক উত্তর হবে অপশন গ কয়লা। 4 নম্বর প্রশ্নটি হচ্ছে নিচের কোনটি একটি বিলুপ্ত প্রায় প্রাণী? অপশন ক এক সিংহযুক্ত গন্ডার, অপশন খ হল নল শূকর বা বন্য শূকর, অপশন গ হচ্ছে জিরাফ আর গ হচ্ছে মিথুন। তো এখানে সঠিক উত্তর হবে অপশন খ নল শূকর বা বন্য শূকর। নেক্সট প্রশ্ন হচ্ছে IUCN সংস্থাটি কোন আন্তঃরাষ্ট্রীয় সংস্থার অন্তর্গত? অপশন এ ইউনেস্কো, অপশন বি হচ্ছে ইউএনও, আর সি হচ্ছে WWF, আর ডি হচ্ছে UNEP। সো এখানে সঠিক উত্তর হবে অপশন এ ইউনেস্কো। পরের প্রশ্নটি হচ্ছে নিচের কোনটি চতুর্থ বৃত্তি বা চতুস্তরীয় বৃত্তি হয়? অপশন ক মিস্ত্রি, বি শিক্ষক, গ হচ্ছে কম্পিউটার নির্মাণকারী আর গ হচ্ছে ব্যবসায়ী। সো এখানে সঠিক উত্তর হবে অপশন খ শিক্ষক। নেক্সট প্রশ্ন হচ্ছে নিচের কোনটি মানবসৃষ্ট সম্পদ নয়? অপশন ক প্রযুক্তি, বি খ হচ্ছে উদ্যোগ, গ হচ্ছে সৌরশক্তি আর গ হচ্ছে কার্যালয়। এখানে সঠিক উত্তর হবে অপশন গ সৌরশক্তি। আমাদের পরের প্রশ্নটি হচ্ছে নিচের কোনটি ব্যক্তিগত সম্পদ নয়? অপশন ক ভালো চরিত্র, অপশন খ হচ্ছে কর্মদক্ষতা, অপশন গ হচ্ছে শিক্ষা আর অপশন গ হচ্ছে সরকার। তো এখানে সঠিক উত্তর হবে অপশন ঘ সরকার। এবার আমরা পরের প্রশ্নটি দেখব নিচের কোনটি জাতীয় সম্পদ? অপশন ক বায়ুমণ্ডল, অপশন খ শিক্ষা, অপশন গ হচ্ছে শিক্ষানুষ্ঠান আর অপশন গ হচ্ছে সাগর। সো এখানে সঠিক উত্তর হবে অপশন খ শিক্ষা। পরবর্তী প্রশ্নটি হলো নিচের কোনটি স্থানিক সম্পদ নয়? অপশন ক কয়লা, অপশন খ হচ্ছে শস্য, অপশন গ আমরা যদি দেখি খনিজ পদার্থ, অপশন গ হল
জল। তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন ঘ, জল। এবার আমরা 11 নম্বর প্রশ্নটি দেখব। সোনা হলো এক প্রকার। অপশন ক কৃত্রিম সম্পদ, খ জৈবিক সম্পদ, গ হচ্ছে প্রাকৃতিক সম্পদ, আর গ হলো মানবসৃষ্ট সম্পদ। সো এখানে সঠিক উত্তর হবে গ, প্রাকৃতিক সম্পদ। পরের প্রশ্নটি হচ্ছে নিচের কোনটি একটি অজীবীয় সম্পদ? অপশন ক হল বায়ু, খ হচ্ছে ব্যাকটেরিয়া, গ হল ছত্রাক, আর অপশন গ হচ্ছে শস্য। সো এখানে সঠিক উত্তর হবে অপশন ক, বায়ু। আমাদের পরবর্তী প্রশ্নটি হল শিলা এক প্রকার। ক জীবীয় সম্পদ, ক হল অজীবীয় সম্পদ, গ হচ্ছে মানবসৃষ্ট সম্পদ, আর অপশন গ হচ্ছে মানব সম্পদ। সো এখানে সঠিক উত্তর হবে অজীবীয় সম্পদ, অর্থাৎ অপশন খ। পরের প্রশ্নটি হচ্ছে আসামের একটি বিলুপ্তপ্রায় পশু হল? অপশন ক মহিষ, অপশন খ বিড়াল, অপশন গ হল খরগোশ, আর অপশন গ হচ্ছে সোনালী বানর। সো এখানে সঠিক উত্তর হবে অপশন ঘ, সোনালী বানর। পরের প্রশ্নটি হচ্ছে নিচের কোনটি একটি অনবীকরণযোগ্য সম্পদ? অপশন ক জল, অপশন ক হচ্ছে সূর্যরশ্মি, অপশন গ হচ্ছে গাছপালা, আর অপশন গ হচ্ছে প্রাকৃতিক গ্যাস। তো এখানে সঠিক উত্তর হবে অপশন ঘ, প্রাকৃতিক গ্যাস। পরের প্রশ্নটি হচ্ছে অর্থনৈতিক ভূগোলের পিতৃ কাকে বলা হয়? অপশন ক কার্ল রিটার, অপশন খ জর্জ সিসহম, অপশন গ হচ্ছে ডার্কেনরল্ড, আর অপশন গ হল ফেইট্রিফ বার্জেল। সো এখানে সঠিক উত্তর হবে অপশন খ, জর্জ সিসহম। পরের প্রশ্নটি হচ্ছে নিচের কোনটি চৌস্তরীয় বৃত্তির অন্তর্ভুক্ত নয়? অপশন ক যাতায়াত এবং পরিবহন, অপশন খ ব্যাংক বা অন্য বৃত্তীয় প্রতিষ্ঠান, অপশন গ হচ্ছে প্রচার মাধ্যম এবং প্রশাসন, আর অপশন গ হচ্ছে শিক্ষা গবেষণা। সো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন ক, যাতায়াত এবং পরিবহন। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে ভূগোলের যে শাখায় সম্পদের উৎপাদন, বিতরণ, ভোগ এবং বিনিময় সম্পর্কে অধ্যয়ন করা হয় তাকে বলা হয়? অপশন ক প্রাকৃতিক ভূগোল, অপশন খ হচ্ছে মানব ভূগোল, অপশন গ হচ্ছে অর্থনৈতিক ভূগোল, এবং অপশন গ হচ্ছে আঞ্চলিক ভূগোল। তো এখানে সঠিক উত্তর হবে অপশন গ, অর্থনৈতিক ভূগোল। অপশন ক শিল্পোৎপাদন প্রক্রিয়া, খ যাতায়াত এবং পরিবহন কার্য, গ প্রচার মাধ্যম, এবং গ হচ্ছে নির্মাণ কার্য। এখানে সঠিক উত্তর হবে ক শিল্পোৎপাদন প্রক্রিয়া। পরের প্রশ্নটি হচ্ছে নিচের কোনটির ত্রিস্তরীয় বৃত্তি? অপশন ক কৃষিকার্য, অপশন খ হল শিকার, অপশন গ হচ্ছে বয়ন কার্য, এবং অপশন গ হচ্ছে ব্যবসা বাণিজ্য।
তো এখানে সঠিক উত্তর হবে অপশন ঘ, ব্যবসা বাণিজ্য। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট